প্রকৃতি, তুমি সত্যিই সুন্দর। শুধু তোমাকে দেখার জন্য একটা সুন্দর মন আর দুটো সুন্দর চোখের দরকার। আমাদের চারপাশে যা কিছুই আছে প্রকৃতির, তাকে যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তোলা যায়, এই জায়গাটা না দেখলে কখনো বিশ্বাসই করতাম না। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর খুব ভালো লাগলে জায়গাটা আপনি নিজেও দেখবেন যখন, তখন ফ্যামিলিকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। বিকাল এখন বাজে 5:30টার মতো, আমরা কিন্তু বেরিয়ে গেছি। একটু আগে আগেই বেরোতে চেয়েছিলাম, কিন্তু এদিক ওদিক করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। কিছু ভিডিও এখানকার আপনাদের সঙ্গে আমি অনেক আগেই শেয়ার করেছিলাম, কিন্তু কিছু ভিডিও এখনও রয়ে গেছে যে আপনাদের সঙ্গে এখনও শেয়ার করে উঠতে পারিনি। তো দেখুন, আমরা যে ফ্ল্যাটে ছিলাম ওখান থেকে এই পার্কটার দূরত্ব 5 মিনিট পায়ে হেঁটে গেলেই। তো তাই জন্যে আমরা আজ আর অটো করে আসিনি। কাছাকাছি হওয়ার কারণে ভাবছিলাম আগে অন্যান্য জায়গাগুলো দেখে আসি, তারপরে এটা দেখব। যেই ভাবা সেই কাজ, এই যে এসে গেছি, আমরা পৌঁছেও গেছি। এখন এখান থেকে গেট থেকে ঢুকেই আপনাকে টিকিট নিতে হবে না। টিকিট নেওয়ার জন্য আপনাকে একটুখানি এগিয়ে যেতে হবে। তো এগিয়ে আমরা যাচ্ছিলাম, আর চারিদিকে আমি সত্যি কথা বলতে, দেখতেই পাচ্ছেন ভিডিওর দিকে আমার এতটুকুও খেয়াল নেই। আমার শুধু চারিদিকের যে পরিবেশটা না, এত মনোরম, এত নির্জন ছিল জায়গাটা। সত্যি বলছি, বিকালবেলা যদি আপনার মনটা একটুখানি খারাপ থাকে, তো আপনি এই জায়গাটাতে যদি আশেপাশের কেউ হয়ে থাকেন, সেটাই বলবো, গিয়ে নিরিবিলি একটুখানি সময় এখানে কাটানোই যায়। দেখার জন্যও অনেক কিছু আছে। তবে একটা কথা বলবো, ছোট বাচ্চাদের জন্য এটা মানে অতটাও ভালো নয়, কেননা এখানে বাচ্চাদের খেলার জন্য তেমন কিছুই ছিল না। এখানে একটু অ্যাডাল্ট হলে আপনার জায়গাটা সত্যি ভালো লাগবে। বাচ্চাদেরও শেখার জন্য অনেক কিছু আছে এখানে, যেরকম প্রকৃতির থেকে শেখার জন্য যে জিনিসগুলো থাকে সেগুলো। তো চলুন, কথা বলতে বলতে দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এত বড় পার্ক, আর এখান থেকে রাস্তাটাও চলে গেছিলো। আপনি যে কোনো গাড়ি, বাইক সব কিছুই এখানে পার্কিং করতে পারবেন। আগে পার্কিংয়ের জায়গাও ছিল। আর ভেতর দিকতে যাওয়ার জন্য একটা নয়, 3টে রাস্তা আছে। সঙ্গে টিকিট কাউন্টারও 3টে আছে। যেহেতু একদিক থেকে লোক আসে না, সেহেতু 3 দিক থেকেই 3টে গেট করা আছে এখানে। তো কথা বলতে বলতে দেখুন আমরা কিন্তু প্রথম গেটটার দিকে চলে এসেছি। তো দিদি বলেছিল এখান থেকেই আমরা এন্ট্রি করব, কেননা একদিক থেকে দেখা শুরু না করলে জায়গাটা, দিদিও এর আগে কখনো আসেনি, এমনি আমরা ভিডিও দেখেই এসেছিলাম। তো দেখুন আমরা চলে এসেছি সিটি পার্ক কোটা। আর এই যে এখানে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে কোন দিক থেকে আমাদের শুরু করতে হবে, কোন দিক থেকে শেষ করতে হবে। তো দিদি যেহেতু আগে কখনো আসেনি, তো সেহেতু ওনারও একটু বুঝতে ভুল হয়েছে। একটু আগেই বেরোনো উচিত ছিল, আপনাদেরকে বলেছিলাম, কেননা কিছু না হলেও 3 থেকে 4 ঘন্টা এখানে আপনাকে ঘুরে ঘুরে দেখতে সময় লেগেই যাবে। দেখুন অনেকেই বেরিয়ে আসছে এখান থেকে, কেউ কেউ যাচ্ছেও। তো এই গেট থেকে ঢোকার পথেই আপনি দুদিকে দুটো টিকিট কাউন্টার পাবেন, মেল ফিমেল সব কিছু আলাদা আলাদা। আর এখানে চেকিং করার পরেই আপনাকে ভেতরে এন্ট্রি দেবে। আপনি বাইরের থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না, খাবার, জলের বোতল কিছুই এখানে অ্যালাউ নেই। যা কিছু আপনার সব কিছু ভেতর থেকেই নিতে হবে। তো ভেতরেও কোথায় কী আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখুন দিদির কিন্তু চেকিং হয়ে গেছে, তো আমি এখানে যাব। তো এক এক করে আমরা এই যে ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি। আর এটাই হলো এর প্রথম লুকটা এই গেটটা থেকে ঢুকলে। তো কোনটা নেব আর কোনটা নেব না, আর এই যে দিদির মেয়ে এখানে হ্যালো করছিল, বলছে যে আমিও এর কখনো আসিনি, জায়গাটা সত্যি অনেক ভালো লাগছে। এই জায়গাটা যে পিকআপটা দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু বানানো। আর ভেতরে যে শুধু বানানো তা নয়, অনেক পিকক বলুন, অন্যান্য পশু পাখি, মানে পশু বলবো না, পাখি আপনার চারিদিকে এদিক ওদিক ঘোরাফেরা করছিল। দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার হয়ে আসছে। আসলে আমরা সত্যি অনেক কিছু মিস করে গেছিলাম। অনেক তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। আমি একটু পরে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি।
তবে আপনাদের একটা কথা বলে দিই, এখানে দেশি বিদেশি দিয়ে কিছু না হলেও 50,000-এর বেশি গাছ লাগানো আছে। বেশিরভাগ বলতে গেলে প্রকৃতি বললাম তো, গাছটাকেই এখানে নানাভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রকৃতিকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেটাই। এখানে চলছে ফটোশ্যুট, তো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমরা 3 ভাগের 1 ভাগ জায়গাটাও এখন আমরা কভার করতে পারিনি। আর সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে পিককটা, এটা কিন্তু সত্যি এত ডাক ছিল না চারিদিকে, শুধু এখানে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, চারিদিকে শুধু পিকক ডাকছিল। আর এই সিনটা আমার অনেক ভালো লেগেছে, গাছ কেমন বানিয়েছে দেখুন। প্রথমে যখন আমি এই স্ট্যাচুটা দেখেছিলাম আমি ভেবেছিলাম হয়তো এটা আর্টিফিশিয়াল কিছু, কিন্তু যখন কাছে গিয়ে এটাকে দেখলাম ঠিকঠাক, তো দেখলাম না, এটা আর্টিফিশিয়াল কিছু না, নিজের থেকে এটাকে এভাবে ডিজাইন করেছে, কিন্তু উপরে সত্যি একটা গাছই হচ্ছে। তো বলুন না, কত সুন্দর করে আমাদের চারিপাশে যা কিছু আছে তাকেই সুন্দর করে প্রেজেন্টেশন করলেই না সেটাই যেন মনোমুগ্ধকর হয়ে ওঠে। এদিকে চারিদিকে না নিচে দেখতে পাচ্ছেন হালকা হালকা শিশির মতো আসছিল, তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। জানি না কতটুকু ক্যামেরাতে বন্দি করতে পেরেছি। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন বোটিংয়ের জন্যেও ব্যবস্থা ছিল। এদিকে দিদি গেছিল টোটো ঠিক করার জন্য। এখানে টোটোর ব্যবস্থা আছে, যদি আপনি একটু দুপুরের দিকে আসেন, এতখানি জায়গা ঘুরে দেখা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় পায়ে হেঁটে, তাই টোটো করে আপনারা ঘুরে বেড়াতে পারেন। কিন্তু আমরা যেহেতু দেরি করে ফেলেছি তাই টোটো এখন পাওয়া যাবে না, ওনারা বললো 1 ঘন্টা আগে থেকেই টোটোর টিকিট বন্ধ করে দিয়েছে। তো সেহেতু আমাদের আর করার কিছুই ছিল না। আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে, মানে সবুজের সমারোহ কাকে বলে তাই এ পার্কটাতে গেলে আপনি বুঝতে পারবেন। এখানে সুন্দর সুন্দর ফোয়ারাও ছিল, আর এর সাইডে ক্যান্টিনও আছে। আপনাকে ওই যে শুরুতেই বলেছিলাম, এখানে বাইরের থেকে আপনারা কিছুই আনতে পারবেন না, খাবার বলুন জল বলুন কোনো কিছুই সম্ভব নয় এখানে আনা, অ্যালাউ নেই। সম্ভব না বলতে অ্যালাউ নেই, এখানে বাইরের থেকে কিছু আনতে পারবেন। তো চলুন সাথে থাকুন, আর চেষ্টা করছি যতটুকু যা দেখাতে পারছি। আসলে ঘুরতে আসলে না এই ভিডিও করতে গেলে দেখবেন কোনোভাবেই সম্ভব নয় এখানে এইভাবে ভিডিও করে দেখানো। এই যে আমরা চলে এসেছি ক্যান্টিনে, বোটিংয়ের জন্য দিদি আর আমার ছেলে বসে আছে ওখানে টিকিট কাটছে, আর আমরা এসেছিলাম কিছু খাবার নেওয়ার জন্যে। যে ঘর থেকে খেয়েই এসেছিলাম, কিন্তু তারপরেও এসেছি ছোটো বাচ্চা নিয়ে, কিছু তো একটা খেতে হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কতটা এরিয়া নিয়ে ক্যান্টিনটা। তবে এখানে আপনি গেলেই যে আপনাকে কোনো কাউন্টার থেকে খাবার দিয়ে দেবে এমনটা নয়, আপনাকে একখান থেকে টিকিটটা কেটে নিতে হবে,
তারপর সব কিছুর জন্য আলাদা আলাদা কাউন্টার রাখা আছে, জল, কখনো কেউ কোনো জায়গায় চিপস, সব কিছু আলাদা আলাদা করে নিয়ে আপনাকে ওখানে বসেই খেতে হবে। কোনো ওইখানে প্যাকিংয়ের ব্যবস্থা নেই, কেননা ওই যে ডাস্টগুলো আপনারা এদিক ওদিক ফেলতে পারেন, সেই জন্যে এখানে বাইরে নিয়ে যাওয়ার কোনো অ্যালাউ নেই, এখানে বসে আপনাকে খেতে হবে টেবিলে বসে। তো আমরা কিছু নিয়েছিলাম সেখান থেকে, কর্ন নিয়েছিলাম আর ঠান্ডা এরকম কিছু একটা নিয়েছিলাম। খাওয়ার পর এই যে আমাদের বোটিং শুরু হয়ে গেছে। আর এই যে দেখুন এখানে গ্লোবালের মতো কিছু একটা বানিয়েছিল, আসলে সত্যি বলছি না, আর রাত হয়ে যাওয়াতে না একদিক থেকে হয়তো আমরা লস করেছি, কিন্তু অন্য দিক থেকে দেখুন দেখে গাছ কেটে কেটে কেমন সুন্দর অ্যানিমালস বানিয়েছে, জিরাফ, পান্ডা আর এলিফ্যান্ট, অনেক কিছু বানিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সিটি পার্কের লোগোটাও কিন্তু গাছ কেটে কেটেই বানিয়েছে, আলাদা আলাদা গাছ লাগিয়ে লাগিয়ে ডিজাইন করে করে। এই যে রাত্রেবেলার যে লাইটিংগুলো না, এইটা হয়তো দিনের বেলা আসলে আমরা দেখতে পারতাম না, দিনের বেলা আসলে হয়তো পার্কটাকে, গাছগুলোকে ঠিকভাবে দেখতে পারতাম, কিন্তু এই সিনটা কিন্তু একেবারেই মিস করে যেতাম। তো চলুন, অনেকক্ষণ ধরে বকবক করলাম, এবার আপনারা আবার সাথে থেকে ভিডিওটা দেখুন আর এনজয় করুন। আর এই যে বোটিংয়ের যে ব্যবস্থাটা করা আছে, এর মাঝখানে যে পাহাড়টা আছে ওখানে কেটে কেটে অনেক কিছু বানানো আছে, আর চারিদিক থেকে, এই পাহাড়ের চারিদিক থেকে বোটিংয়ের ব্যবস্থা করা আছে। সাইডে বাচ্চাদের জন্য টয় ট্রেন বেগারা কিছু অল্প অল্প খেলনার জিনিস আছে, আপনাদেরকে আগেই বলেছিলাম। তেমন কোনো খেলনা এখানে, মানে খেলনার জন্য তেমন কোনো ব্যবস্থা তেমন একটা করা নেই। ছোট ছোট কিছু স্লাইড আছে, টয় ট্রেন বেগারা এরকম কিছু একটু আছে। তো চলুন সাথে থাকুন। আর এই যে ওভারব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো লাইটিং কিন্তু কত সুন্দর লাগছে, সবাই চারিদিকে। তো দেখুন এটা ছিল একটা খুবই বড় অ্যাকোরিয়াম, কিন্তু দূর থেকে নেওয়ার কারণে না হয়তো মাছগুলো আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেক বড় বড় ফিশ ছিল এখানে। তো এই রাত কতটা হয়ে গেছে, আর এই যে গাছগুলোতে না আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, খুব জোরে জোরে পিকক ডাকছিল, তো অন্ধকারের কারণে কিছুই হয়তো দেখিয়ে উঠতে পারছিলাম না। আর আমরা যে বোটিংয়ে উঠেছিলাম, এটা আপনাদেরকে যেখান থেকে ওঠাবে, যে ঘাটটা থেকে, সেখানেই আপনাদেরকে আবার নামিয়ে দেবে। তো আমাদের বোটিং অলরেডি কমপ্লিট। এখন আমাদের এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন স্টেশন, এখানে নামাবে। আর আমরা তো খুব এনজয় করেছিলাম বোটিংটা, কিন্তু মশাও কাটছিল যেহেতু রাত হয়ে গেছে নিচের দিকে, আর আমাদের বোটিংয়ে অনেক বাইরের লোকও ছিল। আমরা 4 জন ছিলাম, আর অন্যান্যরা দিয়ে কমসে কম দেখা যাচ্ছে 8-9 জন করে এক একটা বোটে, মানে একবারে আপনাদেরকে ঘোরানোর জন্য নিয়ে যাবে। আর এই যে দেখুন মাঝখানের যে পাহাড়টা, ওখানেও কিন্তু বসার জন্য অনেক ব্যবস্থা আছে। তো এখন আমরা দেখুন বোট থেকে নেমে গেছি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে বলবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।